সাহাবী বর্ণনা করেন, আমি জঙ্গলার মাঝখান দিয়ে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর গহীন জঙ্গলার ভিতরে পড়ে গেলাম, প্রবেশ করলাম। আমি তাকায় দেখতেছি একটা জঙ্গলার বাঘ ক্ষুধার্ত অবস্থায় মানুষের গন্ধ পেয়ে আমাকে খাবার জন্য বাঘ আমার দিকে আসতেছে। সাহাবী সফিনা দেখতেছে বাঘ দৌড় দিয়ে তার দিকে ধেয়ে আসতেছে, এগিয়ে আসতেছে। সাহাবী সফিনা ওখান থেকে দৌড় দিয়ে পালান নাই, ইমানে বলে বলিয়ান হয়ে আল্লাহর নামে তাসবিহ পড়তে পড়তে সামনের দিকে গিয়ে যায়। বাঘ যখন কাছাকাছি আসলো হঠাৎ করে সাহাবী সফিনা হাত উঠালো, ইশারা করলো। জঙ্গলার বাঘটা হঠাৎ করে থমকে দাঁড়ায় গেল। সাহাবী সফিনা ডাক দিয়ে বলে, জঙ্গলার বাঘ আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত যদি তুমি হয়ে থাকো, জঙ্গলার বাঘরে আল্লাহর সৃষ্টি মাখলুকাত যদি তুমি হয়ে থাকো, আমি আল্লাহ নবী সাহাবী মদিনার মানুষ মদিনায় যেতে চাই। জঙ্গলার বাঘরে আল্লাহ সৃষ্ট মাখলুকাত আমাকে রাস্তা দেখায় দাও, কোন রাস্তায় গেলে আমি মদিনার মানুষ মদিনায় যেতে পারবো। বাঘ যখন সাহাবীর কথা শুনলো, বাঘ থমকে দাঁড়ায় গেল, খাওয়ার প্রাণ পরিকল্পনা বন্ধ করে দিল। সাহাবী ডাক দিয়ে বলে, জঙ্গলার বাঘরে রাস্তা দেখায় দাও, মদিনার মানুষ আমি মদিনায় যেতে চাই। বাঘ আগে আগে যায়, সাহাবী পিছনে পিছনে যায়। একটা রাস্তা উঠায় দেওয়ার পর বাঘ উন্মুক্ত আকাশের দিকে তাকায়, চোখ থেকে ফোটায় ফোটায় গাল বেয়ে টস টস করে জমিনে গরম পানি গুলো পড়া শুরু করলো। বাঘ উপরের দিকে তাকায় গড় গড় আওয়াজ করে। সাহাবী মানুষ বাঘের ভাষা বুঝতে পারে না। মদিনার নবীজির কাছে চলে গিয়ে বা আল্লাহ নবী সাহাবী মদিনায় গিয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা এই। তবে আপনার নামটা শোনার সাথে সাথে জঙ্গলার বাঘ আমারে খাই নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। জঙ্গলার বাঘ আমারে আর খাই না, আপনার নামটা বলার সাথে সাথে জঙ্গলার বাঘ আমাকে রাস্তা পর্যন্ত দেখাই দিল, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ। বাঘের ভাষা আমি বুঝতে পারি নাই, আমি শুধু তাকায় তাকায় দেখলাম জঙ্গলার বাঘের চোখ থেকে গাল বেয়ে টস টস করে জমিনে গরম পানিগুলো পড়ে, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ। বাঘের ভাষাটা আমার জানা খুবই ইচ্ছা। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবী সফিনা রে, জঙ্গলার বাঘ আল্লাহর সৃষ্ট মাখলুকাত জানাই দেয়, সাহাবী সফিনা রে তুমি যে আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমাকে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ নবীর তুমি নামটা বলেছো। জঙ্গলার বাঘরে জঙ্গলার বাঘ ডাক দিয়ে বলে, সাহাবী সফিনা রে তুমি যে আল্লাহ নবীর সাহাবী, আমি তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি তোমার সামনে গোস্তাখি করলাম, নবীজির সামনে আমি বেয়াদবি করলাম। জঙ্গলার বাঘরে আমি আল্লাহর কাছে মাপ চাই, নবীজির কাছে মাপ চাই। সাহাবী সফিনা রে তোমার কাছে মাপ চাই। জঙ্গলার বাঘটা ডাক দিয়ে বলে, ও সাহাবী সফিনা রে, আমি যেহেতু অপরাধ করেছি, আমি জঙ্গলার বাঘের পক্ষ থেকে সালামটা তুমি মদিনার নবীর কাছে পৌঁছায়া দাও। কান সুবহানাল্লাহ। পারস্যের কবি লেখেন, আবু আতশ খাকো বাদ বন্দে আন, আবু আতশ খাকো বাদ বন্দে আন, বা মানুতা মুর্দা বাহাক জিন্দা আন। পৃথিবীর মানুষ যদি আল্লাহকে চিনতে পারে, পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআন মোতাবেক চলতে পারে, পৃথিবীর মানুষ যদি নবীর সুন্নাহ মোতাবেক চলতে পারে, সব মাখলুকাত যেমন আল্লাহর গোলাম, সব মাখলুকাতকে আল্লাহ মুসলমানের গোলাম বানিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমানেরা কান পালেন শোনেন, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত। পৃথিবীতে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন। নিয়ামতের যদি আমরা শুকরগুজার করি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা বান্দিরা যদি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করে, আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। মানুষ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, কুফরি করে, আল্লাহ মানুষের থেকে নিয়ামতগুলা কেড়ে নেয়, ছিনায় নেয়। শুধু আল্লাহ নিয়ামত কেড়ে নেয় না, আল্লাহ মানুষের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর শুকরিয়া আদায় যদি মানুষ করে, আল্লাহ মানুষের নিয়ামত বাড়ায় দেয়। পরকালে আল্লাহ মানুষকে জান্নাত দেয়। সেই জান্নাত আমরা দেখছি নাকি বাবা? জান্নাত কেউ দেখেছেন?
কবি লেখেন নেককার মুমিনদের জন্য আছে এমন পুরস্কার তৈরি করে রেখেছেন আল্লাহ বাহির কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখেছে কোনদিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনদিন। স্বর্ণরূপার দালান কোটা পাবে মনের মতো, স্বর্ণরূপার দালান কোটা পাবে মনের মতো। স্প্রিংয়ের গদি তাতে থাকবে শত শত। ফুল বিছানা কমল সজ্জা স্বর্ণ খাটের পারে, ফুল বিছানা কমল সজ্জা স্বর্ণ খাটের পারে। সাজাজা রেখেছেন খোদা পাশাপাশি করে। হঠাৎ করে তুবা গাছের বাদ্য শুরু হবে, সে বাদ্যের আওয়াজ এমন পুলকিত হবে। নেচে নেচে হেলে দোলে গাইবে কত গান, নেচে নেচে হেলে দোলে গাইবে কত গান। এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোন কান। বেহেশতের মাঝের ভাই আছে মুমিন যত, বেহেশতের মাঝের ভাই আছে মুমিন যত। একাকী মিলনে হবে ৭০ বছর গত। লজ্জা শরম নাই যে সেটা কমবে না ক্ষমতা, লজ্জা শরম নাই যে সেটা কমবে না ক্ষমতা। জান্নাতে যতই করবে ভালোবাসা আল্লাহ ততই বাড়াবে সক্ষতা। জোরে কান সুবহানাল্লাহ। যে আল্লাহ জান্নাতের মালিক, যে আল্লাহ জান্নাতের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। সেই আল্লাহ বললেন জান্নাত, জান্নাতের কথা আল্লাহ বলেছেন। জান্নাতের মালিক যিনি, বিক্রি করার মালিক জোরে বলেন কে? জোরে বলেন কে? কথা বলতে হবে, জোরে বলেন কে? এজন্য বলেছিলাম বাবারা যে যদি আমরা জান্নাত পেতে চাই, জান্নাতের যিনি মালিক তিনি বলেছেন ব্যবসার কথা। ব্যবসা করা সুন্নাত। আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন বাবা কোরআনে আসছে, কোরআনে যদি থাকে তা অবশ্যই ফরজ হয়ে যাবে। আল্লাহ ব্যবসার কথা বলেছেন মুসলমানেরা, আল্লাহ ব্যবসার কথা বলেছেন। মুফাসসিরিন কিরামগণের 5টা ব্যাখ্যা দাঁড় করাইছেন। বিজনেস করার জন্য 5টা মৌলিক শর্ত দরকার আছে। 1 নম্বরে ক্রেতা, 2 নম্বরে বিক্রেতা, 3 নম্বরে পণ্য, 4 নম্বরে মুদ্রা, 5 নম্বরে হচ্ছে বাজার। বাজার ছাড়া কি পণ্য পাওয়া যায়? যারা বলেন পণ্য পাওয়া যায়। তাহলে আজকের দিন কিছুক্ষণের জন্য মনে করতে হবে এটা একটা বাজার। যারা বলেন এটা কি? যারা বলতে হবে এটা কি? সব বক্তা ওয়াজ করে জান্নাতের প্যান্ডেল। হুজুর আপনি বলেন বাজার, ঘটনাটা কি? আমার কথা নয় রে বাবা, এটা কোরআন থেকে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। মনে করতে হবে এটা একটা এটা একটা বাজার। যারা বলে এটা একটা কি? এই বাজার, এই বাজার যদি আপনারা পণ্য কিনতে যান, আপনারা বাজারে পণ্য কিনতে যান কি যান না? এই যে পণ্য কেনার জন্য আপনারা বাজারে যান, আজকে যে পণ্যটা কেনার জন্য কোরআনের মাহফিলে আসছেন, ওই পণ্যটার নাম হচ্ছে জান্নাত। বুঝেন না? জোরে বলেন কি? আরে এটা আমার জ্বালায়। সেই পণ্যটার নাম জোরে বলেন কি? কথা বলতে হবে সবাইকে। সেই পণ্যের নাম কি? সেই জান্নাত, সেই জান্নাত। আল্লাহ সেই জান্নাতের কথা কোরআনে বলেছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া জাআল্লাকা কুসুরা। আল্লাহ বলেছেন এমন জান্নাতের কথা যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা, মধুর ঝর্ণা আছে। গ্রাম বাংলার অনেক মানুষ আছে রে বাবা, লবণ আনতে পান্তা ফুরায়। 1 কেজি গরু গোশতের দাম 680, 650 আছে না নাই? 1 কেজি খাসির গোশতের দাম 1200 টাকা, 1000 টাকা, 1200 টাকা। অনেক মানুষ একটা বছর যায় কোরবানি ছাড়া গরুর গোশত খেতে পারে না। আছে না নাই? ছেলে বলেন আছে না নাই? শুধু জন গাই বান্দার মুসলমান বাবারা কান ফেলায় শোনেন। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ, গরিব মানুষ যারা আছে, লবণ আনতে পান্তা ফুরায়, গরুর গোশত কিনে খেতে পারে না, ইলিশ মাছ দাম বেশি কিনে খেতে পারে না। সব মানুষ বাজারে যায়, দামি জিনিসটা দরদাম করে না। জিগায় লয় কই কেজি আছে সবগুলো দাও। আর একজন শুধু ফালফাল করে তাকায় থাকে। কারণ কি? পকেটে মাল নাই, টাকা নাই। আছে না নাই? কথা বলে না আছে না নাই? সারা জীবন ভালো কিছু জিনিস খেতে পারে না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমার ইবাদত করো, নবীজির সুন্নাহ পালন করো, আমি আল্লাহ তোমাদের এমন জান্নাত দেব। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া জাআল্লাকা কুসুরা। আল্লাহ এমন জান্নাত আমাদের জন্য রেডি করেছেন মুসলমানেরা, যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা, মধুর ঝর্ণা প্রবাহিত হয়। এমন জান্নাত আমরা চাই কি চাই না? সেই জান্নাত যদি আমরা পেতে চাই, আজকে জান্নাত বেচা কেনা হবে। জান্নাতের মালিককে জোরে বলেন, জান্নাতের মালিককে। তাহলে বিক্রেতা আল্লাহ। জোরে বলেন বিক্রেতাকে। বিজনেস করার জন্য মৌলিক শর্ত বলছিলাম কয়টা? কথা মনে আছে আপনাদের? 5টা পয়েন্ট। 1 নম্বরে ক্রেতা। যারা আল্লাহর জান্নাত কিনতে চাও তারা কিন্তু আমরা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাত যারা আমরা কিনতে চাই তারা আমরা গাই বান্দার মানুষ। এখানে
বসে আছি রে বাবা, আল্লাহ জান্নাত কিনতে চাই। এক নম্বরে বলেছিলাম ক্রেতা, তার মানে ক্রেতা কারা? যারা আমরা এখানে বসে আছি সবাই আল্লাহর বান্দা, নারী পুরুষ ক্রেতা। সবাই আমরা কি বলেন, কথা বলেন, সবাই আমরা কি বিক্রেতাকে? জোরে বলেন বিক্রেতাকে। তাহলে পাঁচটার মধ্যে একটা পাইলাম ক্রেতা, দুই নম্বরে পাইলাম বিক্রেতা। বিক্রেতা আল্লাহ, মানুষ আমরা ক্রেতা। তিন নম্বরে পণ্য। জোরে বলেন তিন নম্বরে কি? জোরে বলেন তিন নম্বরে কি? তিন নম্বর যদি পণ্য হয়, পণ্যটার নাম হচ্ছে আল্লাহর জান্নাত। পণ্যর নাম কি? জোরে বলেন পণ্যর নামটা কি? জান্নাত যদি আমরা কিনতে চাই তাহলে পাঁচটার তিনটা জিনিস পাইলাম। এক নম্বরে ক্রেতা, দুই নম্বরে বিক্রেতা, তিন নম্বরে পণ্য। পৃথিবীর সৃষ্টির সেরা মাখলুকাত আমরা মানুষ। এই মানুষগুলোকে আল্লাহ চমৎকার করে সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এই মানুষ সৃষ্টির পর মানুষগুলার পরিচয় দিতে গিয়ে আল্লাহ চারটা জিনিসের কসম খেয়েছেন। জোরে বলেন কয় বিষয়? কথা বলতে হবে গাই বান্দার মুসলমান, কয়টা বিষয় আল্লাহ কসম খেয়েছেন? কথা বলতে হবে, জোরে বলেন কয় বিষয়? সৃষ্টির সেরা মাখলুকাত মানুষ। মানুষের সৃষ্টির শ্রেষ্ঠতা প্রমাণ দিতে গিয়ে আল্লাহ চারটে বিষয়ের কসম খেয়েছেন। স্রষ্টা আমাদের রব, মালিক যিনি, তিনি আমাদেরকে, কথা বলতে হবে গাই বান্দার মুসলমান, তিনি কে? মালিক ডাক দেয় বলে পৃথিবীর মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সুন্দর করে চমৎকার করে মানুষ তোমাদেরকে তৈরি করলাম। এই চমৎকারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ চারটা বিষয় কসম খাইলেন। নাম্বার ওয়ান, ফার্স্ট আউয়াল, আল্লাহ বলেছেন ওয়াতিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ জবাব দেয় সেই মক্কা নগরী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কারণে আল্লাহ তার নূরের বরকতের কারণে মক্কার দাম আল্লাহ বৃদ্ধি করেছেন। সেই মক্কার আল্লাহ কসম খেয়ে বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ বলেন সেই মক্কা নগরীর কসম, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন আর ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ চারটা বিষয়ের কসম খেয়ে পৃথিবীর মানুষকে বলে, পৃথিবীর মানুষ, এমনি এমনি তোমাদেরকে আমি আল্লাহ বানাই নেই, এত সুন্দর করে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে সুন্দর করে চমৎকার করে তৈরি করলাম। সরে কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগাই বান্দার মুসলমান বাবার আমার, সেকেন্ড টাইম আর সাক্ষাৎ হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আমি গুনাহগার গাই বান্দার সফর, আর জীবন আসবো কিনা কোনো গ্যারান্টি নাই। সময় স্বল্পতার কারণে ডিটেলস আলোচনা হবে না। সময় স্বল্পতার কারণে সংক্ষেপে আলোচনা করে আমি ঢাকার পথে রওনা দেব। আগামীকালকে আমাকে ঢাকার নারায়ণগঞ্জে নামাজ পড়াইতে হবে। আমি ছোট্ট মানুষ, নারায়ণগঞ্জ শহরে আমি নামাজ পড়াই বাবা। লম্বা আলোচনা নয়, আমার পর আর একজন আলোচক আছে। সৃষ্টির সেরা মাখলুকাত আল্লাহ মানুষকে তৈরি করেছেন। এই পৃথিবী, এই প্যান্ডেলে যারা বসে আছেন গাইবান্ধার মুসলমান, সবার মাথার টুপি এক না আলাদা? কথা বলতে হবে, সবার মাথার টুপি এক না আলাদা? সবার চেহারা এক না আলাদা? সবার নামগুলো এক না আলাদা? সবার এলাকা বা বাড়ি এক না আলাদা? মাথার টুপির ভিন্নতা, লেবাসের ভিন্নতা, নামের ভিন্নতা, বাড়ির ভিন্নতা, পরিচয়ের ভিন্নতা, কিন্তু মৌলিক একটা বিষয় একমত। যে বর্ণের, যে বর্ণের, যে গোত্রের মানুষ হন না কেন, যে এলাকার মানুষ হন না কেন, মৌলিক একটা বিষয় একমত, মানুষ ইবাদত করে। জোরে বলেন কার? সে আল্লাহ কয়জন? জবাব দিতে হবে গাইবান্ধার মুসলমান, সে আল্লাহ কয়জন? কেউ বলে দল্লিন, কেউ বলে জল্লিন, কেউ তালায় মিলাদ পড়ে কিয়াম করে, কেউ বসে মিলাদ পড়ে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেউ সরমনের মুরিদ, কেউ ফুরফুরার মুরিদ, কেউ জোনপুরের মুরিদ, কেউ করে তাবলীগ, কেউ করে আহলে হাদিস, কেউ করে জামাত ইসলাম, আছে না নাই? কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ করে
জামাত, কেউ করে দেওয়ানবাগি, আছে না নাই? মৌলিক একটা বিষয় একমত, মানুষ সবাই ইবাদত করে, ঝরে বলেন কার? কবি লেখেন অসীম মহিমা খোদার, প্রকাশ্য জগতের বিভিন্ন আকৃতি মানুষ তাহার কুদরতে। এখানে যত মানুষ বসে আছেন বাবা, সবার চেহারা কিন্তু এক নয়, ভিন্নতা আছে না নাই? ঝরে বলেন আছে না নাই? কেহ কবুসরত পূর্ণিমা চাঁদের নেয়, কেহ এমন বিশ্রী দেখে লাগে ভয়। গাছপালা আদি এরা খায় মাটি পানি, এদের খাদ্য এই দিয়েছেন কাদের গনি। একই ঘাস পানি সব গাছে খায়, কারো ফল মজা, কারো তিতা অতিশয়। ভাষা বোঝেন? ভাষা বোঝেন আপনারা? এক মালিকের জমি, এক মালিকের জমির একদিকে লাগাইছে লেবুর গাছ, আর একদিকে লাগাইছে কাঁঠালের গাছ। কাঁঠালের ফল কি হয়? টক না মিষ্টি? ঝেড়ে বলেন টক না মিষ্টি? লেবুর রস যেটা আছে সেটা টক না মিষ্টি? ঝেড়ে বলেন টক না মিষ্টি? একই ঘাস পানি সব গাছে খায়, কারো ফল মজা, কারো তিতা অতিশয়। এ ঘাস পানি দুটাই দিয়েছেন মাবুদ, এ ঘাস পানি দুটাই দিয়েছেন মাবুদ। বলদের নাকি দুধ, গাবি দেয় দুধ। মৌমাছির মুখে মধু দিয়েছেন আল্লাহ তাআলা, মৌমাছির মুখে মধু দিয়েছেন আল্লাহ তাআলা। সাপের মুখের বিষ কত বড় জ্বালা। মৌমাছির মুখে কি থাকে? কথা বলতে হবে, কি থাকে? সাপের মুখে কি থাকে? এগুলো দিয়েছে কে? সেটা বলেন কে? মুজাদ্দিদ মিল্লাত, হাকিমুল উম্মাত, ভারতবর্ষের জগৎ বিখ্যাত আল্লাহর রাসূল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে তিনি লেখেন, আল আসরু তাদুল্লু আলাল মাসির ওয়াল বা'রাতু তাদুল্লু আলাল বাইর, আস-সামাউ জাতুল আবরাজ ওয়াল আরদু জাতুল ফিজাজ, ফাকাইফা লা ইয়াদুল্লানি আলাল লাতীফিল খবীর। মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বৃষ্টি যখন থেমে যায় পদচিহ্ন দেখে প্রাণীকে নির্ণয় করা যায়। আপনারা কাঁচা রাস্তায় বসবাস করেন, গ্রাম অঞ্চলে বসবাস করেন, মেঠোপথ দিয়ে কাঁচা রাস্তা দিয়ে যদি বৃষ্টির পরে কোনো সাইকেল যায় কিংবা প্রাইভেট কার যায়, পায়ের ছাপ দেখে কিংবা চাকা দেখে বোঝা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? একটা মেহমান একটা মানুষের বাড়িতে গিয়েছেন, তার লেবাস পোশাক গার্মেন্টস দেখে আন্দাজ করা যায় কি যায় না? যারা বলেন যায় কি যায় না? আল্লামা থানভী বলেন, আস-সামাউ জাতুল আবরাজ ওয়াল আরদু জাতুল ফিজাজ। পৃথিবীর মানুষ রে, আমার পৃথিবীর মানুষ, আল্লাহ তোমাদের সৃষ্টি সেরা মাখলুকাত করে তৈরি করলো। পৃথিবীর মানুষ রে, আস-সামাউ জাতুল আবরাজ, তিনি সেই সত্তা, তিনি সেই মালিক যে আল্লাহ আসমানটারে শূন্যের উপরে দাঁড় করাইলো। ওয়াল আরদু জাতুল ফিজাজ, তিনি সেই মালিক, তিনি সেই রব যে আল্লাহ জমিনটারে মাইলস্টোন গতিতে আল্লাহ স্তর বিন্যাস করে ডেভেলপমেন্ট করেছে। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আস-সামাউ জাতুল আবরাজ ওয়াল আরদু জাতুল ফিজাজ, ফাকাইফা লা ইয়াদুল্লানি আলাল লাতীফিল খবীর। পৃথিবীর মানুষ তোমাকে আল্লাহ তৈরি করার পর, সৃষ্টির পর তুমি কিভাবে জীবন যাপন করবে, পৃথিবীতে কেমনে চলবে, আল্লাহ সব কিছু দেওয়ার পর মানুষ যারা আল্লাহর ঘরে মসজিদে যায় না, আজান হওয়ার পর মানুষ যারা প্যান্ডেলের জান্নাতি প্যান্ডেল থাকা অবস্থায় বাড়িতে শুয়ে থাকে, যারা দোকানে আড্ডা দেয়, যারা বাড়িতে আড্ডা দেয়, পৃথিবীর মানুষরে তোমরা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জ্ঞানী গণেশ্বরী জন গাইবান্দার মুসলমান বাবার আমার, অল্প সময় স্বল্প কথা বলা হবে, ডানে বাঁয়ে তাকানো যাবে না। আমার দিকে আপনারা একটু লক্ষ্য করেন বাবার আমার। লম্বা আলোচনা করবো না রে বাবা, যে মানুষগুলোকে আল্লাহ সৃষ্টির সেরা মাখলুকাত করে পৃথিবীতে আল্লাহ তৈরি করেছে, এই মানুষগুলার মরণ আছে না নাই? কি বলেন, আছে না নাই? আজকে কবরস্থানের উদ্যোগে মাহফিল বাবা, এই এলাকার অনেক মা বোন, অনেক নারী পুরুষ সেখানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই কবরস্থানে আমরা যাবো কিনা? যারা বলেন যাবো কিনা? কবি লেখেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাইবে না। 3.5
তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কবরি বিছানা আছে? যারা বলেন কবরি বিছানা আছে না, কবরে কোনো বিছানা নাই বাবারা, কবরে কোনো বিছানা পাবেন না। সৃষ্টির মাখলুকাত আল্লাহ তাদের তৈরি করলো। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ সুন্দর করে চমৎকার করে তৈরি করলাম। পৃথিবীতে মানুষ কিভাবে চলবে, এই মানুষগুলোকে সঠিক পথে সঠিক রাস্তায় চলার জন্য আল্লাহ যে জিনিসটা দিলেন তার নাম হলো আল কোরআন। কান সুবহানাল্লাহ। সেই কোরআন গাইবান্ধায় আছে না নাই? কথা হল, সেই কোরআন গাইবান্ধায় আছে না নাই বাবা? জোরে বলেন আছে না নাই? গাইবান্ধায় কয় পারা কোরআন? জোরে বলেন গাইবান্ধায় কয় পারা কোরআন? সর্বশ্রেষ্ঠ আল্লাহ পৃথিবীতে তাকে প্রেরণ করেছিলেন, নবীদের নবী, রহমতের নবী। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমতের নবী করে আল্লাহ যারে পৃথিবীতে প্রেরণ করলেন। নবীকে আল্লাহ কি এমনি এমনি পাঠাইছেন না? নবীদের কাজ আছে। যারা বলেন কাজ আছে না নাই? সর্বশ্রেষ্ঠ নবী করে আল্লাহ যারা পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই সর্বশ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, সর্বশ্রেষ্ঠ রাসূল করে আপনাকে আমি আল্লাহ পৃথিবীতে জন্ম প্রেরণ করেছি। আপনার এক নম্বর কাজ হলো মানুষের কাছে কোরআনের তাবলীগ করা। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ রাসূল করে আল্লাহ যারা পৃথিবীতে প্রেরণ করলেন, নবীদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, নবীদের নবী করে পৃথিবীতে আমি আল্লাহ আপনাকে জন্য প্রেরণ করেছি। আপনার এক নম্বর কাজ হলো কোরআনের দাওয়াত দেওয়া। কোরআন গাইবান্ধায় কয় পারা? কথা বলতে হবে, গাইবান্ধায় কয় পারা? তাহলে দাওয়াত হবে কয় পারার? জোরে বলেন দাওয়াত হবে কয় পারার? পাক ভারত বাংলাদেশে একটা তবলিগের ভাইরা মসজিদে মসজিদে যায়, ওরা নামাজ পড় একটা এলান করে দেয় নামাজ কে বাদ এক হাদিস পড়া সব ভাই বইটিয়া বহুত ফায়দা হোগা। ভাই এর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই তাবলিগেও আপনারা যাবেন, ওই তাবলিগেও আপনারা বসবেন, যেখানে ইসলামের কথা হয় সেখানে আপনি বসবেন। যতক্ষণ ইসলামের মজলিসে বসে থাকবেন ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতামূলক আপনার আমলনামায় নেক আর সব লিখতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ। সূরা বাকারা, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টা সূরা, 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার মালিকের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে এগুলোর দাওয়াত আপনি দেবেন। আপনি দাওয়াত দেবেন, হকের কথা বলবেন। সবাই পছন্দ করবে? সবাই পছন্দ করে? কোরআনের কথা সবাই পছন্দ করবে? কথা বলেন পছন্দ করবে? মক্কায় যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কালেমার দাওয়াত দেন নাই, সবাই তারে বলতো আলামিন, সবাই তারে রেসপেক্ট করত, সম্মান দিত, সবাই তারে আলামিন বলে ডাকতো। কিন্তু আল্লাহর ওহী যখন চলে আসলো, কালেমা যখন প্রচার করা শুরু হয়ে গেল, মক্কা নগরীতে কালেমার আওয়াজ শুনে, কালেমার দাওয়াত শুনে মানুষ একজনের থেকে একজন, একজনের থেকে একজন, দলে দলে মানুষ কালেমা পড়ে কোরআনের ছায়াতলে আল্লাহর শান্তির ধর্ম ইসলামের ছায়াতলে আসা শুরু করলো। জোরে কান সুবহানাল্লাহ। একজনের থেকে একজন যখন মক্কা নগরীতে কালেমার দাওয়াত ছড়িয়ে পড়ল, কালেমার দাওয়াত যখন ছড়িয়ে পড়ল, মানুষ যখন দলে দলে কালেমা পড়ে মুসলমান
মুসলমান হওয়া শুরু করলো। মক্কার যারা রুআসা ও কুফার, যারা কাফের ছিল, অমুসলিম ছিল, তারা চিন্তা করে সর্বনাশ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নতুন ইসলাম কালেমার ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। বাপদাদার ধর্ম দেশে আর থাকবে না, বাপদাদার পৈতৃক ধর্ম আর থাকবে না, লাখ মানে ধবলত যারা পূজা করার মানুষ আর মক্কায় থাকবে না। কি করা যায়, কি করা যায়? গভীর রজনীতে তারা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। ওই গভীর রজনীতে দারুন নাদওয়ার বৈঠকে উতবা, সাইবা, আবু জেহেল তারা সবাই ছিল। উতবা নামক একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি উতবার প্রস্তাব হচ্ছে লিউসবিতুকা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আর বাড়াবাড়ি করতে যাওয়া যাবে না, আর বাইরে রাখা যাবে না। কালিমার দাওয়াত কেমনে বন্ধ করা যায়? কালিমার দাওয়াত যদি বন্ধ করতে চান, আমি উতবার প্রস্তাব হচ্ছে লিউসবিতুকা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় ঢুকাতে হবে। জোরে খান নাউজুবিল্লাহ। কোন জায়গায় বুঝেন না? ওয়াজ কোন জায়গায়? না, পানি লাগবে না আমাকে, থ্যাংক ইউ স্যার, পানি লাগবে না। কোন জায়গায় ওয়াজ বোঝেন না? পিছনের লোকেরা কোন জায়গায়, কোন জায়গায়? অপরাধ কি? কালেমার দাওয়াত। যারা বলেন কথা বলতে হবে, ডানের লোকেরা কথা বলেন। ভাইয়েরা, কিসের দাওয়াত? কিসের দাওয়াত? সভাপতি সুরত ধারণ করে বসে শয়তান আবু জেহেল সুরত ধারণ করে সর্বপ্রথম উতবা বলল যে আমার প্রস্তাব লিউসবিতুকা, তার জেলখানায় ঢুকাও। কোন জায়গায়? যারা বলেন কোন জায়গায়? সাইবা নামক আরেকজন বিখ্যাত ব্যক্তি ছিল সেই সময়ের। সাইবা বলে যে না, আমি সাইবার প্রস্তাব আউ ইউখরিজুকা, তার দেশ থেকে বের করে দাও। কোত্থেকে? কোত্থেকে? আরে কথা বলেন না কেন আপনারা? কোথা থেকে বের করে দেবে? উতবার প্রস্তাব কোন জায়গায় ঢুকাবে? কোন জায়গায়? সাইবার প্রস্তাব কি করবে? দেশ থেকে। সভাপতি যে ছিল শয়তানের সুরত ধারণ করে আবু জেহেল, আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাই উতবারে জেলখানায় যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঢুকাও, সমস্যার সমাধান হবে না। ভাই সাইবারে তারে যদি তুমি দেশ থেকে বিতরণ করে দাও, যেখানেই বিতরণ করবে সেখানে আবার সংগঠন তৈরি করবে। অতএব তাকে একদম চিরন্তরে দুনিয়া থেকে একবারে বিদায় করে দিতে হবে, হত্যা করতে হবে। জোরে খান নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ও ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। গাইবান্দার মুসলমান বাবার আমার সেকেন্ড টাইম আর সাক্ষাৎ হবে কিনা কোনো গ্যারান্টি নাই। যাকে আল্লাহ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যার জীবদ্দশায় কোনো গুনাহ ছিল না, জন্মের পর থেকে মওত পর্যন্ত তার জীবনে কোনো গুনাহ ছিল না, আগে আর পরে তার কোনো গুনাহ ছিল না। কিন্তু এই লোকটাকে মারার জন্য তারা পরিকল্পনা করলো। কিয়ামত পর্যন্ত তারা নেক কাজ, ভালো কাজ, মানুষকে জাহান্নামের হাত থেকে জান্নাতে নিয়ে যাবে। এই মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত নির্যাতন করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর মক্কায় থাকা যাবে না, মক্কায় আর থাকা যাবে না। মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। এটা লম্বা ইতিহাস, কিন্তু কম বেশি আপনারা সময় জানেন। ইতিহাস বলা আমার কাজ নয় রে বাবা। আজকে কবরস্থানের আলোচনা, কবরস্থানের মাহফিল, কবরস্থান আমাদের দিকে তাকায় আছে রে বাবা। মউত কার কখন হবে তার কোনো গ্যারান্টি? যারা বলেন তার কোনো গ্যারান্টি? এই কয়েকদিন আগে পিরোজপুরের একটা বক্তা ছিল বাবার, এই প্রধান বক্তা, পরের দিনে নোয়াখালী, আগের দিনে আল্লাহর বান্দা, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে পরবারের বাসিন্দা হয়েছে। মানুষ নামাজ পড়তে একদিকে সালাম ফেরায়, আরেকদিকে সালাম ফেরার গ্যারান্টি? এক রাকাত পড়েছে আর এক রাকাতের গ্যারান্টি না রে ভাই। কেন কুদি শুধু জন গাইবান্দার মুসলমান কান পালান রে বাবা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তারা মারার জন্য প্ল্যান পরিকল্পনা করে, কিন্তু গ্রাম বাংলার একটা প্রবাদ বাক্য আছে, ওস্তাদের মায়ের। জোরে কোন সবাই বলেন, ওস্তাদের মায়ের কোন রাইতে কথা হবে? জোরে বলেন, ওস্তাদের মায়ের। আপনারা আছেন ময়দানে?
আমার কিন্তু ওয়াজ করতে ভয় লাগতেছে, গাইবান্ধা লোক আমার কথা বোঝে কিনা আপনারা বোঝেন? আমি কিন্তু ভয় ভয় ওয়াজ করতেছি, এই লোকগুলোকে আমার কথা বোঝে কিনা বোঝেন আপনারা? কথা বোঝেন? তাহলে ওস্তাদের মান, জোরে কোন ওস্তাদের মান। সর্বশ্রেষ্ঠ রাসূল করে আল্লাহ যারা পৃথিবীতে প্রেরণ করলো, সেই নবী যখন কালেমা দাওয়াত দেওয়া শুরু করলো, সেই নবীকে মারার জন্য কাফেররা প্ল্যান পরিকল্পনা করেছিল কিনা জোরে বলে। কিয়ামত পর্যন্ত যারা ভালো ভালো কাজ করবে তাদের পিছনেও শত্রু, বোঝেন নাই ওয়াজ, তাদের পিছনে শত্রু থাকবে। তাহলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আমাদের কার আইন মানতে হবে? জোরে বলেন কার আইন? যারা এখানে আছি সবাই আমরা মুসলমান, জোরে বলেন সবাই আমরা কি? জোরে বলেন সবাই আমরা। প্যান্ডেলে কোনো দলীয় পরিচয় নয়, এখানে একটা পরিচয়, আমরা সবাই, জোরে বলেন আমরা সবাই মুসলমান। যদি হয়ে থাকে বাবার আমার কান ফেলে শোনেন, আল্লাহ কোরআনে বলেন ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, মানুষের কাছে আপনি দাওয়াত দেবেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে। তাহলে গাইবান্ধায় কোরআন থাকলো কয় পারা? জোরে বলেন কয় পারা? দাওয়াত হবে কয় পারার? ওয়াজ হবে কয় পারার? সব জায়গায় ব্যাখ্যা হবে কয় পারার? ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, সব মানুষ আপনাকে অ্যাকসেপ্টেড করবে না, গ্রহণ করবে না, সবাই আপনাকে ভালোবাসবে না, সবাই আপনাকে হাদিয়া তোহফা দেবে না। যদি আপনি হক কথা বলেন তাহলে অনেক মানুষের কাছে এটা তিতা লাগবে। জোরে বলেন, জোরে বলেন, বুঝেন নাই? মামলার আসামি নাকি আপনারা? কথা বলেন না কেন? মামলার আসামি। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, এজন্য যদি আপনি কাফেরদের সাথে কম্প্রোমাইজ করেন, চুক্তি করেন, ওদের সাথে যদি আপনি আপোষ করে যান, আল্লাহ বলেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, রিসালাতের হক আপনি আদায় করলেন না। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, সর্বশ্রেষ্ঠ নবী করে আপনাকে আমি প্রেরণ করলাম, নবীদের কাজ যদি নবীরা না করে আল্লাহ তাদের বিষয়ে দেখবে কিনা। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, সব বালা মুসিবত জাজ্জাতার মুনাফিকি শয়তানি জালগুলাকে ছিন্ন ভিন্ন করে সব কিছু ওভারকাম করে যদি আপনি সামনের দিকে গিয়ে যান, আল্লাহ বলেন ওয়াল্লাহ, আমার জাতের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, ইয়াসিমুকা মিনান নাস, যদি আপনি হকের দাওয়াত সামনের দিকে গিয়ে নিতে পারেন, যদি আপনি তাওহীদের দাওয়াত মানুষের মাঝে আপনি ছড়াই দিতে পারেন, আল্লাহ বলেন ওয়াল্লাহ, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, ইয়াসিমুকা মিনান নাস, মানুষের মাঝে আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইজ্জত সম্মান দেওয়ার মালিক জোরে বলেন। আপনারা ভাষা বোঝেন, বুঝতে পারেন? প্রশ্ন আসলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানার প্রশ্ন নিয়ে আসলো উতবা। শাইবা বলে তাকে দেশ থেকে বিতাড়ন করে দাও, আবু জেহেল বলেন তাকে হত্যা করে ফেলাও। হায়াতের মালিক জোরে বলেন কে? গাইবান্ধার মুসলমান আওয়াজ দিতে হবে বাবা, হায়াতের মালিক জোরে বলেন কে? হায়াত থাকতে আপনারা মরবেন না রে বাবা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন কোন মানুষ যদি ইসলামের কাজে বের হয়ে যায় নিজ বাড়ি থেকে, আল্লাহ বলেন ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ, ওই ব্যক্তিকে আমার আল্লাহ উপরের থেকে নিচের থেকে ডানের থেকে বামের থেকে চতুর্দিক থেকে আল্লাহ সাহায্য করে। কোন সুবহানাল্লাহ। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন কোন মানুষ যদি ইসলামের পথে বের হয়ে যায়, ইয়াজিদু ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ, ওই ব্যক্তিকে আমার আল্লাহ হেফাজত করে। জোরে বলেন কে? কথা বলতে হবে আপনাদের, জোরে বলেন কে?
আল্লাহ মানুষকে হেফাজত করে, এটা আপনারা বিশ্বাস করেন কিনা? কথা বলতে হবে, বিশ্বাস করেন কিনা? মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। বাবার আমার ইয়াজিদ ফিল আরদি মুরাগাবান কাসিরে সে ব্যাখ্যা করেছে এভাবে। একজন সাহাবীর নাম ছিল সফিনা। জোরে বলেন কি নাম? মুখস্থ করতে হবে, একদম সময় শেষ। আমি টার্নিং পয়েন্টে চলে আসছি, এরপর আমি ইনশাআল্লাহ মাইকটা ছেড়ে দেব ইনশাআল্লাহ, বেশি সময় হাতে নাই। একজন সাহাবীর নাম কি বললাম? সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কি নাম? সফিনা নামক সাহাবী বর্ণনা করেন, আমি ইসলাম প্রচার করার জন্য জলপথে সমুদ্র পথে রওনা হলাম। কিছু দূর যাইতে না যাইতে জলোচ্ছ্বাসের কবলে পড়ে জাহাজটা ভেঙে গেল। আমি সাহাবী একটা তক্তা দিয়ে ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় গিয়ে উঠলাম। আমি সাহাবী যত দূর দুইটা চক্ষু যায়, গাছপালা ছাড়া আমি কিচ্ছু চোখে দেখি না। আমি পথহারা অচেনা মানুষ, নতুন একটা জায়গায় আসলাম, রাস্তাঘাট খুঁজে পাই না। আমি সাহাবী সফিনার জংলার মাঝখান দিয়ে রাস্তা শুরু করলাম, সামনের দিকে চললাম। সাহাবী বর্ণনা করেন, আমি জংলার মাঝখান দিয়ে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর গহীন জংলার ভিতরে পড়ে গেলাম, প্রবেশ করলাম। আমি তাকায় দেখতেছি একটা জংলার বাঘ ক্ষুধার্ত অবস্থায়, মানুষের গন্ধ পেয়ে আমাকে খাবার জন্য বাঘ আমার দিকে আসতেছে। গাইবান্ধার মুসলমান বাবার আমার, বাঘ দেখলে মানুষের সাহস বাড়ে না, ভয় করে? জোরে বলেন কি করে? সাহাবী সফিনা দেখতেছে বাঘ দৌড় দিয়ে তার দিকে ধেয়ে আসতেছে, এগিয়ে আসতেছে। সাহাবী সফিনা ওখান থেকে দৌড় দিয়ে পালান নাই, ইমানে বলে বলিয়ান হয়ে আল্লাহর নামে তাসবিহ পড়তে পড়তে সামনের দিকে গিয়ে যায়। বাঘ যখন কাছাকাছি আসলো, হঠাৎ করে সাহাবী সফিনা হাত উঠালো, ইশারা করলো। জংলার বাঘটা হঠাৎ করে থমকে দাঁড়ায় গেল। সাহাবী সফিনা ডাক দিয়ে বলে, জংলার বাঘ, আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত যদি তুমি হয়ে থাকো, জংলার বাঘ রে, আল্লাহ সৃষ্টি মাখলুকাত যদি তুমি হয়ে থাকো, আমি আল্লাহ নবী সাহাবী মদিনার মানুষ, মদিনায় যেতে চাই। জংলার বাঘ রে, আল্লাহ সৃষ্টি মাখলুকাত আমাকে রাস্তা দেখায় দাও, কোন রাস্তায় গেলে আমি মদিনার মানুষ মদিনায় যেতে পারবো। বাঘ যখন সাহাবীর কথা শুনলো, বাঘ থমকে দাঁড়ায় গেল, খাওয়ার প্রাণ পরিকল্পনা বন্ধ করে দিল। সাহাবী ডাক দিয়ে বলে, জংলার বাঘ রে, রাস্তা দেখায় দাও, মদিনার মানুষ আমি মদিনায় যেতে চাই। বাঘ আগে আগে যায়, সাহাবী পিছনে পিছনে যায়। একটা রাস্তা উঠায় দেওয়ার পর বাঘ উন্মুক্ত আকাশের দিকে তাকায়, চোখ থেকে ফোটায় ফোটায় গাল বেয়ে টস টস করে জমিনে গরম পানি গুলো পড়া শুরু করলো। বাঘ উপরের দিকে তাকায় গড় গড় আওয়াজ করে। সাহাবী মানুষ বাঘের ভাষা বুঝতে পারে না। মদিনার নবীজির কাছে চলে গিয়ে বা আল্লাহ নবী সাহাবী মদিনায় গিয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা এই। তবে আপনার নামটা শোনার সাথে সাথে জংলার বাঘ আমারে খাই নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জংলার বাঘ আমারে আর খাই না। আপনার নামটা বলার সাথে সাথে জংলার বাঘ আমাকে রাস্তা পর্যন্ত দেখাই দিল, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ। বাঘের ভাষা আমি বুঝতে পারি নাই, আমি শুধু তাকায় তাকায় দেখলাম জংলার বাঘের চোখ থেকে গাল বেয়ে টস টস করে জমিনে গরম পানিগুলো পড়ে। ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ। বাঘের ভাষাটা আমার জানা খুবই ইচ্ছা। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবী সফিনা রে, জংলার বাঘ আল্লাহর সৃষ্টি মাখলুকাত জানাই দেয়, সাহাবী সফিনা রে, তুমি যে আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমাকে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ নবীর তুমি নামটা বলেছো। জংলার বাঘ রে, জংলার বাঘ ডাক দিয়ে বলে, সাহাবী সফিনা রে, তুমি যে আল্লাহর নবীর সাহাবী, আমি তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি তোমার সামনে গোস্তাখি করলাম, নবীজির সামনে আমি বেয়াদবি করলাম। জংলার বাঘ রে, আমি আল্লাহর কাছে মাপ চাই, নবীজির কাছে মাপ চাই। সাহাবী সফিনা রে, তোমার কাছে মাপ চাই। জংলার বাঘটা ডাক দিয়ে বলে, ও সাহাবী সফিনা রে, আমি যেহেতু অপরাধ করেছি, আমি জংলার বাঘের পক্ষ থেকে সালামটা তুমি মদিনার নবীর কাছে পৌঁছায়া দাও। কান সুবহানাল্লাহ।
পারস্যের কবি লেখেন আবু আতশ খাকো বাদ বন্দে আন, আবু আতশ খাকো বাদ বন্দে আন বা মানুতা মুর্দা বাহাক জিন্দা আন। পৃথিবীর মানুষ যদি আল্লাহকে চিনতে পারে, পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআন মোতাবেক চলতে পারে, পৃথিবীর মানুষ যদি নবীর সুন্নাহ মোতাবেক চলতে পারে, সব মাখলুকাত যেমন আল্লাহর গোলাম, সব মাখলুকাতকে আল্লাহ মুসলমানের গোলাম বানিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খেয়াল করেন মুসলমানেরা, সৃষ্টির সেরা মাখলুকাত আমরা মানুষ, আল্লাহ সুন্দর করে তৈরি করেছে। এই মানুষগুলাকে আল্লাহ চলার জন্য মহাগ্রন্থ কোরআন কিতাব আল্লাহ দান করলো। মানুষ যদি আল্লাহর কোরআন মোতাবেক না চলে, মানুষ যদি আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক না চলে, আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর মানুষগুলোকে আমি আল্লাহ উপরের থেকে নিচের দিকে নামাই দেই। জোরে খান মারহাবা। উপরে উঠার মালিক কে? কথা বলতে হবে। উপরে উঠার মালিক, উপরের থেকে নিচের মালিক, নিচে নামার মালিক। এক সময় প্রধানমন্ত্রী খানার যাত্রী, এটা বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি কি রাজনীতি করছি মাহফিলে? কথা বলেন কারো বদনাম গাইছি? এখানে অনেক মানুষ, বিভিন্ন মাসলাকের বিভিন্ন মতভেদের মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার কাজ কি বিভক্ত করা না ঐক্যবদ্ধ করা? জোরে বলেন বিভক্ত নাকি ঐক্যবদ্ধ? আল্লাহ চায় আমরা বিভক্ত হই, ক্ষুদ্র ক্ষুদ্র নাকি ঐক্যবদ্ধ থাকি? জোরে বলেন, জোরে বলেন ঐক্য নাকি বিভক্ত? আমরা সবাই ঐক্য, আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? জোরে বলেন আমরা সবাই মুসলমান। যে আল্লাহ সুন্দর করে তৈরি করলো, যে আল্লাহ চলার জন্য কোরআন নামক কিতাব দিল, এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআন মোতাবেক না চলে, তাহলে আল্লাহ কি দেবে? উপরের থেকে আল্লাহ কোথায় নামাবে? জোরে বলেন। এটা বিশ্বাস হয় কি হয় না? হয় কি হয় না? কেমনে খেয়াল করেন। পার্শ্ববর্তী কোনো হাট বাজার আছে না নাই? কি নাম? তুলসী হাট নাকি? একটা হাট, যে কোনো একটা বাজার, ঠিক কিনা? এই বাজার থেকে আপনি চাল আনছেন, ডাল কিনে আনছেন, মাছ মাংস কিনে আসছেন, এক পাতিলে রান্না করলো আপনার বোন কিংবা আপনার মা কিংবা আপনার ভাবি, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এক ফসলের জমির ফসল, এক বাজারের তরকারি, এক পাতিলের রান্না, দাদাও খায়, নাতিও খায়। নাতি ছোট থেকে আস্তে আস্তে কি আরো ছোট হয় না বড় হয়? কথা বলেন আরো ছোট হয় না বড় হয়? নাতি আর দাদা যে পাতিলের তরকারি খায়, ভাত খায়, মাছ মাংস খায়, দাদা ওই খাবারটা খায়, দাদা কি আস্তে আস্তে জুয়ান হয় নাকি বৃদ্ধ হয়? জোরে বলেন কি হয়? তাহলে একই খাবার নাতিও খায়, দাদাও খায়, নাতি আস্তে আস্তে ছোট থেকে বড় হয়, দাদা আস্তে আস্তে জুয়ান থেকে বৃদ্ধ হয়। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কুদরত। মুসলমানেরা কান পালে শোনেন, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত। পৃথিবীতে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন। নিয়ামতের যদি আমরা শুকরগুজার করি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা বান্দিরা যদি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করে, আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। মানুষ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, কুফরি করে, আল্লাহ মানুষের থেকে নিয়ামতগুলা কেড়ে নেয়, ছিনায় নেয়। শুধু আল্লাহ নিয়ামত কেড়ে নেয় না, আল্লাহ মানুষের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর শুকরিয়া আদায় যদি মানুষ করে, আল্লাহ মানুষের নিয়ামত বাড়ায় দেয়। পরকালে আল্লাহ মানুষকে জান্নাত দেয়। সেই জান্নাত আমরা দেখছি নাকি বাবা? জান্নাত কেউ দেখেছেন? কবি লেখেন নেককার মুমিনদের জন্য আছে এমন পুরস্কার তৈরি করে রেখেছেন আল্লাহ বাহির কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখেছে কোনদিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনদিন। স্বর্ণরূপার দালান কোটা পাবে মনের মতো, স্বর্ণরূপার দালান কোটা পাবে মনের মতো। স্প্রিংয়ের গতি তাতে থাকবে শত শত। ফুল বিছানা কমল সজ্জা স্বর্ণ খাটের পারে, ফুল বিছানা কমল সজ্জা স্বর্ণ খাটের পারে।
সাজা রেখেছেন খোদা পাশাপাশি করে। হঠাৎ করে তুবা গাছের বাদ্য শুরু হবে, সে বাদ্যের আওয়াজ এমন পুলকিত হবে, নেচে নেচে হেলে দোলে গাইবে কত গান, নেচে নেচে হেলে দোলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোন কান। বেহেশতের মাঝের ভাই আছে মুমিন যত, বেহেশতের মাঝের ভাই আছে মুমিন যত, একাকে মিলনে হবে 70 বছর গত। লজ্জা শরম নাই যে সেটা কমবে না ক্ষমতা, লজ্জা শরম নাই যে সেটা কমবে না ক্ষমতা। জান্নাতে যতই করবে ভালোবাসা, আল্লাহ ততই বাড়াবে সক্ষতা। জোরে কান সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? জোরে বলেন জান্নাত কারা কারা চান? দুইটা হাত থাকলে উঠান বাবা। আল্লাহ গাইবান্দার মুসলমানগুলো আল্লাহ জান্নাত চায়। আল্লাহ গাইবান্দার মুসলমানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। জান্নাত আমি বিক্রি করব না রে বাবা, জান্নাত বিক্রি করার আমার যোগ্যতা নাই। জান্নাতের মালিক জোরে বলেন কে? জোরে বলেন জাহান্নামের মালিক কে? আমাদের মালিক কে? আমাদের কোরআন যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কে? জান্নাতের যিনি মালিক সেই আল্লাহ জান্নাত বিক্রি করবে তার বান্দার কাছে। জোরে বলেন কার কাছে? কে বিক্রি করবে? জোরে বলেন কে? আল্লাহ কোরআনে বলেছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষগুলোকে আপনি জানাই দেন, পৃথিবীর মানুষরে আমি কি তোমার এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা যদি তোমরা করো পরকালে পাবে তোমরা মুক্তি। জোরে বলেন পরকালে দুনিয়ায় পাবো শান্তি। জোরে বলেন দুনিয়ায় পাবো কি? মনোযোগ নাই আপনাদের। দুনিয়ায় পাবো কি? শান্তি। জোরে বলেন দুনিয়ায় পাবো কি? পরকালে পাবো মুক্তি। জোরে বলেন পরকালে কি? দুনিয়ায় কি? শান্তি, পরকালে। ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষকে আপনি জানাই দেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এমন একটা ব্যবসার কথা কি আমি বলবো না? কোন সেই ব্যবসা? ব্যবসা আপনারা সবাই বোঝেন কি বোঝেন না? বোঝেন কি বোঝেন না? ব্যবসা আপনারা সবাই কম বেশি বোঝেন, কারণ লাভ কিন্তু বাবা দুনিয়াতে, রহমত কিন্তু দুনিয়ার ভিতরে ব্যবসাতে বেশি। চাকুরিতে যা লাভ, চাকুরিতে যা রহমত আর বরকত, ব্যবসা তার চাইতে কমপক্ষে 9 গুণ বেশি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবসা করেছেন, আল্লাহ বলেছেন হাল আদুল্লুকুম, আমি কি এমন একটা ব্যবসা, এমন একটা সিস্টেমের কথা বলবো না আলা তিজারা, এমন একটা ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলবো না যে ব্যবসা যদি তোমরা করো দুনিয়াতে তোমরা শান্তি পাবে, পরকালে তোমরা মুক্তি পাবে। জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? ছেড়ে বলেন চাই কি চাই না? জান্নাত যদি আমরা পেতে চাই, জান্নাত আমাদের পাওয়ার নিয়ত আছে না নাই? জান্নাতের যিনি মালিক, যে আল্লাহ ব্যবসার কথা বলেছেন, ব্যবসার জন্য মৌলিক শর্ত 5টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এই এলাকায় কি আমি একাই আলেম না, আরো অনেক আছে? আছে না নাই? উপরে আর নিচে মিলে আমার থেকে অনেক ভালো কোয়ালিটির মুহাক্কিক আলেম ওলামা আমলদার বসে আছেন বাবা। এটা আমি আগেই বলেছিলাম। ব্যবসার 5টা পয়েন্টের কথা আমি বলে মোনাজাতের দিকে চলে যাচ্ছে বাবা। আল্লাহ বলেছেন আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, এমন একটা ব্যবসার কথা আমি কি বলবো না? সেই ব্যবসা, ব্যবসার জন্য বললাম 5টা শর্ত। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? গাইবান্দার মুসলমান জীবনে আর সাক্ষাৎ হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ মউত দিতে পারে, বাড়িতে নাও যেতে পারি, লাশ হয়ে ফিরতে পারি। জোরে বলেন ঠিক কিনা? 5টা ব্যবসার শর্ত মৌলিক। 1 নম্বরে ক্রেতা। জোরে বলেন 1 নম্বরে কি? জোরে বলেন 1 নম্বরে কি বললাম? 2 নম্বরে বিক্রেতা। জোরে বলেন 2 নম্বরে কি? 3 নম্বরে পণ্য। জোরে বলেন 3 নম্বরে কি? পণ্য। 4 নম্বরে হলো মুদ্রা। 4 নম্বরে কি? মুদ্রা বোঝেন আপনারা? টাকা পয়সা বোঝেন কিনা? 5 নম্বর হলো বাজার। জোরে বলেন 5 নম্বর কি? কথা বলতে হবে, আপনারা বোঝেন কিনা বাবা? আমি কিন্তু সন্দেহের ভিতরে পড়ে গেছি, গাইবান্দার মানুষ আমার ভাষা বোঝে কিনা? ভাষা বোঝেন বাবা? ভাষা বোঝেন সবাই? তাহলে ব্যবসা করার জন্য মৌলিক শর্ত কয়টা বলেছি? জায়গা কম, বলেন আলহামদুলিল্লাহ। মানে প্যান্ডেল ফুল ফিল, একদম ভর্তি, জায়গা নাই।
পিছনে লোকেরা দাঁড়িয়ে আছে যারা ইমানদার। কুল্লে মুসলিমনে ইখওয়ানুন, तमाम পৃথিবীর মুসলমান ভাই ভাই। যারা বলেন तमाम পৃথিবীর মুসলমান কি ওরা দাঁড়ায় থাকবে, এটা কি আপনারা চান? হ্যাঁ, কেন করেন বাবারা আমার? ব্যবসা করার জন্য মৌলিক শর্ত বলছিলাম কয়টা? সবার মনোযোগ আছে আপনাদের? মূল আলোচনা যা শুরু করেছিলাম, যে তেলাওয়াত করেছি, সেখানে কিন্তু আমি এখনো যাই নাই। আমি শুধু আপনাদের টেস্ট করতেছি, চেক করতেছি আপনারা কোন ক্যাটাগরির শ্রোতা। আগাই বাংলার মুসলমান বাবার কান বালে শুনেন, আল্লাহ বললেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। পৃথিবীর মানুষ নেই এমন একটা ব্যবসার কথা, পন্থার কথাকে আমি তোমাদের বলবো না, যে কাজটা যদি তোমরা করতে পারো পরকালীন জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পাবে। গ্রাম বাংলার মুসলমান বাবারা, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? যারা বলেন বাঁচতে চাই কি চাই না? যে আল্লাহ জান্নাতের মালিক, যে আল্লাহ জান্নাতের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। সেই আল্লাহ বললেন জান্নাত, জান্নাতের কথা আল্লাহ বলেছেন। জান্নাতের মালিক যিনি, বিক্রি করার মালিক জোরে বলেন কে? জোরে বলেন কে? কথা বলতে হবে, জোরে বলেন কে? এজন্য বলেছিলাম বাবারা, যে যদি আমরা জান্নাত পেতে চাই, জান্নাতের যিনি মালিক তিনি বলেছেন ব্যবসার কথা, ব্যবসা করা সুন্নত। আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন বাবা কোরআনে আসছে, কোরআনে যদি থাকে তা অবশ্যই ফরজ হয়ে যাবে। আল্লাহ ব্যবসার কথা বলেছেন মুসলমানেরা, আল্লাহ ব্যবসার কথা বলেছেন। মুফাসসিরিন কিরামগণের 5টা ব্যাখ্যা দাঁড় করাইছেন। বিজনেস করার জন্য 5টা মৌলিক শর্ত দরকার আছে। 1 নম্বরে ক্রেতা, 2 নম্বরে বিক্রেতা, 3 নম্বরে পণ্য, 4 নম্বরে মুদ্রা, 5 নম্বরে হচ্ছে বাজার। বাজার ছাড়া কি পণ্য পাওয়া যায়? যারা বলেন পণ্য পাওয়া যায়, তাহলে আজকের দিন কিছুক্ষণের জন্য মনে করতে হবে এটা একটা বাজার। যারা বলেন এটা কি? যারা বলতে হবে এটা কি? সব বক্তা ওয়াজ করে জান্নাতের প্যান্ডেল, হুজুর আপনি বলেন বাজার, ঘটনাটা কি? আমার কথা নয় রে বাবা, এটা কোরআন থেকে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। মনে করতে হবে এটা একটা বাজার। যারা বলে এটা একটা কি? এই বাজার যদি আপনারা পণ্য কিনতে যান, আপনারা বাজারে পণ্য কিনতে যান কি যান না? এই যে পণ্য কেনার জন্য আপনারা বাজারে যান, আজকে যে পণ্যটা কেনার জন্য কোরআনের মাহফিলে আসছেন, ওই পণ্যটার নাম হচ্ছে জান্নাত। বুঝেন না? জোরে বলেন কি? আরে এটা আমার জ্বালা। সেই পণ্যটার নাম জোরে বলেন কি? কথা বলতে হবে সবাইকে। সেই পণ্যের নাম কি? সেই জান্নাত, সেই জান্নাত। আল্লাহ সেই জান্নাতের কথা কোরআনে বলেছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া জাআলনাকা কুসুরা। আল্লাহ বলেছেন এমন জান্নাতের কথা, যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের ঝরনা, শরবতের ঝরনা, মধুর ঝরনা আছে। গ্রাম বাংলার অনেক মানুষ আছে রে বাবা, লবণ আনতে পান্তা ফুরায়। 1 কেজি গরু গোশতের দাম 680, 650 আছে না নাই? 1 কেজি খাসির গোশতের দাম 1200 টাকা, 1000 টাকা, 1200 টাকা। অনেক মানুষ একটা বছর যায় কোরবানি ছাড়া গরুর গোশত খেতে পারে না, আছে না নাই? যারা বলেন আছে না নাই? শুধু জন গাই বাংলার মুসলমান বাবারা কান ফেলায় শোনেন, আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ, গরিব মানুষ যারা আছে, লবণ আনতে পান্তা ফুরায়, গরুর গোশত কিনে খেতে পারে না, ইলিশ মাছ দাম বেশি কিনে খেতে পারে না। সব মানুষ বাজারে যায়, দামি জিনিসটা দরদাম করে না, জিগায় লয় কই কেজি আছে সবগুলো দাও। আর একজন শুধু ফাল করে তাকায় থাকে, কারণ কি? পকেটে মাল নাই, টাকা নাই, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? সারা জীবন ভালো কিছু জিনিস খেতে পারে না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমার ইবাদত করো, নবীজির সুন্নাহ পালন করো, আমি আল্লাহ তোমাদের এমন জান্নাত দেব, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া জাআলনাকা কুসুরা। আল্লাহ এমন জান্নাত আমাদের জন্য রেডি করেছেন মুসলমানেরা, যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের ঝরনা, শরবতের ঝরনা, মধুর ঝরনা প্রবাহিত হয়। এমন জান্নাত আমরা চাই কি চাই না? সেই জান্নাত যদি আমরা পেতে চাই, আজকে জান্নাত বেচা কেনা হবে। জান্নাতের মালিক কে? জোরে বলেন জান্নাতের মালিক কে? তাহলে বিক্রেতা আল্লাহ। জোরে বলেন বিক্রেতা কে? বিজনেস করার জন্য মৌলিক শর্ত বলছিলাম কয়টা? কথা মনে আছে আপনাদের? 5টা পয়েন্ট। 1 নম্বরে ক্রেতা, যারা আল্লাহ জান্নাত কিনতে চাও তারা কিন্তু আমরা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাত যারা আমরা
কিনতে চাই, তার আমরা গাইবান্ধার মানুষ এখানে বসে আছি রে বাবা, আল্লাহ জান্নাত কিনতে চাই। এক নম্বরে বলেছিলাম ক্রেতা, তার মানে ক্রেতা কারা? যারা আমরা এখানে বসে আছি সবাই আল্লাহর বান্দা, নারী পুরুষ ক্রেতা। সবাই আমরা কি বলেন, কথা বলেন, সবাই আমরা কি? বিক্রেতাকে জোরে বলেন, বিক্রেতাকে। তাহলে পাঁচটার মধ্যে একটা পাইলাম ক্রেতা, দুই নম্বরে পাইলাম বিক্রেতা। বিক্রেতা আল্লাহ, মানুষ আমরা ক্রেতা। তিন নম্বরে পণ্য, জোরে বলেন তিন নম্বরে কি? জোরে বলেন তিন নম্বরে কি? তিন নম্বর যদি পণ্য হয়, পণ্যটার নাম হচ্ছে আল্লাহর জান্নাত। পণ্যর নাম কি? জোরে বলেন পণ্যর নামটা কি? জান্নাত যদি আমরা কিনতে চাই তাহলে পাঁচটার তিনটা জিনিস পাইলাম। এক নম্বরে ক্রেতা, দুই নম্বরে বিক্রেতা, তিন নম্বরে পণ্য, চার নম্বর যে জিনিসটা তার নাম হলো মুদ্রা, তার নাম হলো টাকা পয়সা। জোরে বলেন তার নাম কি? জোরে বলেন তার নাম কি? আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে? আমার দিকে তাকাতে হবে, আমার সময় তো 20 মিনিটও নাই। আর কত বছর হয়েছে? আমার সময় শেষ, আমার সময় শেষ হয়ে গেল। খেয়াল করেন বাবা আমার, জান্নাতের ব্যাখ্যা আমি এখানে দিচ্ছিলাম। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলিম। আল্লাহ তাআলা দিল পৃথিবীর মানুষরে, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষকে আপনি জানাই দেন এমন একটা বিজনেসের কথা কি আমি বলবো না, যে ব্যবসা যদি তোমরা করতে পারো জাহান্নামের আযাব থেকে তোমরা বাঁচতে পাবে, পরকালীন তোমরা মুক্তি পাবে, দুনিয়াতে তোমরা শান্তি পাবে। কি সেই ব্যবসা? ব্যবসার কথা আমি বলছিলাম। তেজারাতের ব্যাখ্যা, তেজারাতের ব্যাখ্যার মৌলিক শর্ত হলো পাঁচটা। এক নম্বরে ক্রেতা, দুই নম্বরে বিক্রেতা, তিন নম্বরে পণ্য, চার নম্বরে মুদ্রা, পাঁচ নম্বরে হচ্ছে বাজার। জান্নাতের মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ, বিক্রেতা তিনি আল্লাহ, আমরা হচ্ছি ক্রেতা। আমরা কোন জিনিসটা কিনবো, আমরা যে পণ্যটা কিনবো তার নাম হচ্ছে আল্লাহর জান্নাত। পাঁচ নম্বরে লাগবে মার্কেট বা বাজার। এই যে কোরআনের প্যান্ডেলটা দেখতেছেন, মনে করবেন আজকের মাহফিলটা একটা জান্নাত কেনার বাজার। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রেডি আছেন রে বাবা। আল্লাহ বলেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, পৃথিবীর মানুষরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব, বিনিময় নেব দুইটা। জোরে বলেন কয়টা? কথা বলতে হবে আপনাদের, কথা বলতে হবে। আল্লাহ জান্নাত দেবেন, বিনিময় নেবেন আল্লাহ কয়টা? কথা বলতে হবে, জোরে বলেন কয়টা? আল্লাহ বলেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এক নম্বরে মাল, দুই নম্বরে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এক নম্বরে আল্লাহ টাকার কথা বলেছেন, অর্থের কথা বলেছেন। দুই নম্বরে আল্লাহ নফসের কথা বলেছেন, আত্মার কথা বলেছেন, হৃদয়ের কথা বলেছেন, জানের কথা বলেছেন। খেয়াল করেন কেন কোন শুধু জান গাইবান্ধার মুসলমান, টাকা পয়সা যদি থাকে, জীবন যদি না থাকে, ওই টাকার কোনো দাম আছে? কথা বলেন। টাকা পয়সা অনেক আছে কিন্তু আপনার হায়াত নাই, জীবন নাই। টাকা পয়সার দাম থাকলো, কিন্তু আল্লাহ হায়াতের কথা পরে বলেছেন, আগে আল্লাহ মালের কথা বলেছেন। আল্লাহ জানে পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে, পৃথিবীতে ওরা বলবে যে আল্লাহ আমার জীবনটাও যদি চলে যায় যাক, কিন্তু আমি টিয়া কোথাও টাকা পয়সা দিব না। অনেক মানুষের জন্য জবান দেওয়া সহজ, কিন্তু মাল দেওয়াটা কঠিন। কিন্তু গাইবান্ধার মুসলমান আমাকে প্রমাণ করে দেবে যে না হুজুর, আমরা মালও দিতে পারি, জানও দিতে পারি। জান এবং মালের মালিক জোরে বলেন কে? জোরে বলেন কে? মালের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ রে বাবা। কবিলা কেন কেহ গুপ, কেহ খাই কর্মা ফোলা, কেউ বাবা নাহারি, কেহ খাই কর্মা বলা, কেউ বাবা নাহারি। সপ্তদ্বীপের রাজা কেহ, কেহ পথের ভিখারি। সব মহিমা খোদার কে বুঝিতে পারে, সব মহিমা খোদার কে বুঝিতে পারে। কোন মানুষ তিন বেলা ভাত জোটে না, থাকে বাসতলায় গাছতলায়। কোন মানুষের টাকা পয়সার অভাব নাই, থাকে তিনতলায়, কিন্তু খাবার আল্লাহ কোন সন্তান দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? গাইবান্ধার মুসলমান, আমি বিদায়ের পথে চলে আসছি রে বাবা। আমি মুসাফির হালতে আগেই মোনাজাত করেছিলাম, আমি ঢাকার পথে রওনা হব রে বাবা। বেশি আর দেরি করব না। অনেক মানুষ যারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন, অনেক মানুষের মা কবরে শুয়ে আছে, আছে না নাই? আছে না নাই? বাবা আপনাদের কবরে অনেকের গেছে কি যায় নাই? গেছে কি যায় নাই? অনেক সময় দেখা যায়
একটা সন্তানের মা তার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে কিংবা অসুখ হওয়ার পর মারা গেল, মা আর দ্বিতীয় বিবাহ করে না, জীবন যৌবন সব উজাড় করে সন্তানের দিকে তাকায়, একটা সন্তানের দিকে তাকায়, সন্তান বড় হয় তার দিকে তাকায়, সন্তান যখন কর্মক্ষম হয়ে যায়, ইনকাম করা শুরু করে দেয়, মা তখন পরপরের বাসিন্দা হয়ে যায়। আজকে মা যার কবরে বাবা, গাইবান্ধার মুসলমান মা বোনেরা কান ফালায় শোনেন গো মা, আমি মা বোনদের বিশ্বাসকে কথা বলার সুযোগ পাইলাম না গো মা। আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবীর তিনটা জিনিস সবচেয়ে ভালোবাসি, আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ নবী বলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনটা জিনিস ভালোবাসি। এক নম্বরে নেককার মহিলা, এক নম্বরে জোরে বলেন কি মহিলা, কথা বলতে হবে, এক নম্বরে কি মহিলা? কবি বলেন, নারী জাতি ভালো যাদের যেন বাগানের ফুল, নারী জাতি ভালো যাদের যেন বাগানের ফুল, সৎ নারীদের ভালোবাসেন আল্লাহ রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন, আমি পৃথিবীর তিনটা জিনিস ভালোবাসি। এক নম্বরে আন-নিসাউ, দুই নম্বরে ওয়াত-তিবু, তিন নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, তিন নম্বরে এক নম্বরে নেককার মহিলা। ও মা বোনেরা কান বলে শুনেন, আম্মাদাল খাদিজাতুল কুবরা তার স্বামীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জীবন যৌবন সব উজাড় করে দিলাম, মনে হয় আমি কবরের বাসিন্দা হব, নবী গো আমি মনে হয় কবরের বাসিন্দা হয়ে যাব, পরপরের বাসিন্দা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মরার আগে আমি খাদিজা চারটা জিনিস আপনার কাছে গ্যারান্টি চাই, জোরে কোন সুবহানাল্লাহ। মরার আগে চারটা জিনিসের গ্যারান্টি চাই। আম্মাদান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামত আমি কবরে যাব, সে আমার কোনো নিশ্চয়তা নাই, কবর আযাব থেকে আমি কেমনে বাঁচবো? আমার মনটা দুরু দুরু করে কাঁপাকাঁপি শুরু করেছে, আমার মনটা থরথর করে কাঁপাকাঁপি করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা কবরে আযাব থেকে বাঁচার জন্য একটা প্ল্যান পরিকল্পনা করেছি, নবী গো জীবন যৌবন সব উজাড় করে দিলাম, কোনদিন আপনার কাছে আমি কিচ্ছু চাই নাই। ইয়া নবিয়াল্লাহি হাবিবাল্লাহ, নবী গো কোনদিন আপনার কাছে আমি কিচ্ছু চাই নাই, জীবদ্দশায় কোনো কিচ্ছু আমি চাই নাই, মরার আগে আমি খাদিজা চারটা জিনিস চাই। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, এক নম্বরে আমি চাই আপনার জুব্বা মোবারকটা, আমি খাদিজা যখন মরে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব, আপনার জুব্বা মোবারকটা আমাকে আপনি হাদিয়া দেবেন, আপনার জুব্বা মোবারকের ওসিলায় আমার আল্লাহ যেন আমাকে কবরে আযাব থেকে হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কবরে আযাব থেকে বাঁচার জন্য আম্মাদান খাদিজাতুল কুবরা যদি চিন্তার টেনশন করতে পারে, আমাদের টেনশন করার দরকার আছে না নাই বাবা? কথা বলেন আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুই নম্বরের যে জিনিসটা আমি চাই, আপনি রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাদিজার জন্য জানাজার ইমামতি করবেন, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি খাদিজার মুখটা আপনি কিবলার দিকে রাখবেন, কিবলার দিকে মুখটা যতক্ষণ থাকবে না কবরস্থান আপনি ত্যাগ করতে পারবে না। এই চারটি শর্ত তিনি আবদার করলেন তার স্বামীর কাছে। কিছুদিন পর আম্মাদান খাদিজাতুল কুবরা পরপরের বাসিন্দা হয়ে গেল, জুব্বা দিলেন, ইমামতি করলেন, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি থাকলেন। তিন নম্বর যে প্রশ্নটা ছিল কিবলার দিকে মুখটা রাখা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে তিনি নেমেছেন, আম্মাদান খাদিজাতুল কুবরার মুখটা কিবলার দিকে রাখে, যেই হাতটা টান দেয় ছেড়ে দেয়, মুখটা আর কিবলার দিকে থাকে না। এভাবে যখন কয়েকবার তিনি ব্যর্থ হয়ে গেলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসমানের দিকে তাকায় আছে, আল্লাহ ফেরেশতা পাঠায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাদিজাতুল কুবরা ইসলামের জন্য যা করেছে, ইসলামের জন্য কালেমা প্রচার করার জন্য খাদিজা যার অবদান, খাদিজা অবদান যা আছে ইসলামে, আমি আল্লাহ রাজি আর খুশি হয়েছি। এজন্য খাদিজার মুখটা কিবলার দিকে না রেখে আমি আল্লাহ খাদিজার মুখটা আরশে আল্লাহর দিকে রাখতে চাই। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খেয়াল করেন বাবা, আমি বিদায়ের পথে আসছি রে বাবা, মোনাজাত আমার আগে হয়ে গেছে, আমি এখন মাইককে ছেড়ে দিয়ে চলে যাব। মা যার কবরে আছে রে বাবা, মা কিন্তু আর কোনোদিন আসবে না। আসবে? বাবা যার কবরে চলে গেছে বাবা, বাবা কি আর ফেরত আসবে? এজন্য গ্রাম বাংলার মানুষ বলেছিল, আতা খাও পাতা খাও ভাতের মতো নয়, খালা ডাকো ফুফু ডাকো মায়ের মতো নয়। যার মা কবরে শুয়ে আছে রে বাবা, একটা মানুষ কবরস্থানের আজকে মাহফিল, একটা মানুষ চাইছিলাম, একটা মানুষকে আল্লাহর বান্দা, এই হাজার হাজার মানুষের ভিতরে একটা আল্লাহর বান্দা আছেন, কবরস্থানের জন্য একটা মানুষ চাইছিলাম রে বাবা, 20,000 টাকা দেবেন।
20,000 টাকা। একটা মানুষ আমি চাইছিলাম, আমি কিন্তু বেশি টাকা চাইনি রে বাবা। আমার ডানে আর বামে এমন কিছু মানুষ আছে রে বাবা, 2-4-5 লাখ টাকা দিলে কিচ্ছু হবে না। মানুষের চেহারা দেখলে বোঝা যায় লোকটা শিক্ষিত নাকি অশিক্ষিত। লোকটার পোশাক, স্টাইল অফ দ্য ম্যান, ব্যক্তিত্বের স্বাক্ষর হচ্ছে পোশাক। পোশাক দেখলে বোঝা যায় যে লোকটার কোয়ালিটি কি, লোকটার গুণাগুণ কি, লোকটা কোন কোয়ালিটির উপযুক্ত মানুষ। 20,000 টাকা চাইছিলাম, সময় নষ্ট করব না। মাইকে আরে কিশোর ঘরে সংসদে যালো, কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। গাইবান্ধার পক্ষ থেকে, গাইবান্ধার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার মোবাইল কার কাছে? না না, কই কই মোবাইল কার কাছে? ঘুরাইতে হবে, ক্যামেরাটা ঘুরাইতে হবে তো। ক্যামেরা ঘুরাও। খেয়াল করেন বাবার আমার, আমি একটা মানুষ চাইছিলাম আল্লাহর কাছে, আল্লাহ একটা মানুষ দিয়েছেন বাবা। আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, तमाम পৃথিবীতে আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করেছিলেন। আগাই বান্দার মুসলমানেরা বাবা আমার, জীবন দশায় আর এই এলাকায় আসবো কিনা কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ টাওয়ার পাওয়া মনে করে রে বাবা। আর একটা মানুষ চাইছিলাম রে বাবা কবরস্থানের জন্য। আর একটা মানুষ কি আছেন, 20,000 টাকা আল্লাহ রাস্তায় দান করবেন। আর একটা মানুষ, আর একটা মানুষ, ধন্য মায়ের ধন্য সন্তান কি আছেন বাবা। আর একটা মানুষ, আরেকটা মানুষ জানরে বাবা, জান্নাত যারা কিনতে চায় আল্লাহ বলেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান্নাত যদি মানুষ তোমরা পেতে চাও, দুইটা জিনিস মানুষ তোমাদেরকে বিক্রি করতে হবে। এক নম্বরে মাল, 2 নম্বরে জান। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালের পরীক্ষা দিতে হবে রে বাবা। ধন আল্লাহ সবাইকে দেয় নাই। কত মানুষ রাস্তায় ভিক্ষা করে, কত মানুষ রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষা করে, কত মানুষ আপনার কাছে হাত পাতায়। আবার অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক, জোরে বলেন ঠিক কিনা। আর একটা মানুষ, চতুর্দিকে ঘুরাইছেন, আর একটা মানুষ হাত তোলেন বাবা। আর একটা মানুষ 20,000 টাকা দেবেন, 20,000 টাকা চাইছিলাম। আর একটা মানুষ হাত তোলেন। সভাপতি সাহেব আছে? ও ছেড়ে দেবো মাই। হ্যাঁ হ্যাঁ, কালেকশনটা হলো না, হুজুর করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, যেহেতু প্রধান